হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের সামনে একটা রান্নার রেসিপি নিয়ে। সাধারণ রান্না। তো পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর কি রান্না করব এই দেখেন। এটা আপু ভাইয়ারা চিনেন, আবার কেউ চিনেন না। এটা বলে কুমড় বড়ি। তো ডিম দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব দেখবেন। আর মনে করেন যে এটা সিরাজগঞ্জের মানুষেরা বেশি খায়। তো আমি আবার সিরাজগঞ্জ এলাকারই বউ। তো এই যে আগে খাইতে পারি নাই, আমার শাশুড়ি খাওয়া শিখাইছে। এখন খুব ভালো লাগে, খুব মজা লাগে রান্না করলে। তো এটা হালকা তেলের মধ্যে একটু ভাইজা নিব, নাহলে গন্ধ, কাঁচা একটা গন্ধ আছে, এটা না ভাজলে গন্ধটা করবে। হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। আপু ভাইয়ারা যারা না খান, একদিন চেষ্টা করবেন খাওয়ার। অনেক মজা লাগে। মাছ দিয়ে রান্না করলে আরো মজা লাগে। তা আমি রান্নাবো ডিম দিয়ে। তিনটা ডিম সিদ্ধ করছিলাম, রানী সোনা একটা খাইছে সাদা অংশটা, আর কুসুমটা রাইখা দিছে, কুসুম খাইতে পারে না ও। দুইটা দিয়ে রান্না করবো। এইভাবে ভাজবেন। ডিম দিয়ে ভাজবেন। ডিমও হালকা ভাজা দিছি, এগুলো হালকা ভাজা দিছি। গন্ধটা নেই। এখন দিয়ে দিব মরিচ, পেঁয়াজ। মা এত সিরপ কে? নতুন পেঁয়াজ না, চিকন করে কাটাই যায় না, পিছলা পিছলা যায় মধ্যে মধ্যে। আমার নীরব এগুলা খুব পছন্দ করে। আপনি বড় মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করে খাইতে পারেন। আমার বাপের বাড়ির মানুষ এগুলা চিনেই না, চিনবো না এগুলা কি। বেশি চিনে সিরাজগঞ্জের মানুষ, আর খায়ও বেশি সিরাজগঞ্জের মানুষ। আপু ভাইরা সব ধরনের আদা, রসুন, জিরা বাটা, সব ধরনের মশলা, হলুদ, সজের গুঁড়া, মরিচের গুঁড়া আমি একটু পানি দিয়ে মিশিয়ে দিব। পরিমাণ মতো বলো, এই যে শোনা। আপুরা মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানিটা যখন বলক আসবো তখন সব দিয়ে দিব ডিম। আমি এইভাবে কুমড়ার বড়ি রান্না করি। আর যারা খাইতে পারেন তারা কেমনে রান্ধেন আপুরা তা জানি না, আমি এইভাবে রান্না করি। পানি, মশলা পানি বলক উঠবো,
তখন সবগুলা দিয়ে দিব। ওকে, এই যে দেখেন আপু ভাইয়ারা বলক হইয়া গেছে। এখন আমি দিয়ে দিব এগুলা। বিসমিল্লাহ। এগুলা মনে করেন মশলার পানির মধ্যে ভিজা টেপা টেপা আইব, আর খাইতে যে মজা। কুসুম দিলে তাইলে যাবো গা। দিয়ে দিই, একটু সিদ্ধ হবো হালকা। এই দেখেন টব্বা টব্বা হয়েছে সত্যি। আরো নামায় রাখলে আরো টব্বা টব্বা হইব। হয়ে গেছে। আপু ভাইয়ারা এই যে কুমড়ার বড়ির রেসিপিটা হয়ে গেছে রান্না। তো দেখেন কেমন হয়েছে। এই যে আমি ডিম দিয়ে রান্না করছি, একটু ঝোল ঝোলে ভালো লাগে। আমার তর সইতাছে না খাওয়ার জন্য, একটু মুখে না দিলে হবে না, জিব্বা লেক প্যাক করতেছে খাওয়ার লাগি। এদিক তাও অনেক, মুখে দিয়ে দিলাম, খুব মজা হয়েছে। কালারটাও সুন্দর হয়েছে, খুব মজা লাগে এগুলা। মনে হয় যে ভাত দিয়ে খায় নেই, ভাত দিয়ে খাবো। পোলাও রান্না করছি 2 ভাই বোনের জন্য। এই যে মুরগির মাংস রান্না করছি, একটু একটু ঝোল রাখছি আজকে বেশি। কালারটাও সুন্দর আসছে। তা আপু ভাইয়ারা আমার এই কুমড়ার বড়ির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।